আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তৈরি করছি চুলায় স্পঞ্জ কেক। শুধুমাত্র একটি ডিম দিয়ে এই স্পঞ্জ কেকটা বানিয়েছি। চুলাতে অল্প সময়ে এই কেকটা তৈরি করতে পারবেন। আজকে কেকের জন্য আমি একটা ডিম নিয়েছি, তারপর ডিম আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। কুসুমটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেল আর এই ডিমের কুসুমটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক। এখন সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর আজকের কেকটা আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি করছি। এখন এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়ে ডিমের যে সাদা অংশটা আছে এটা একটা হ্যান্ড স্ট্যান্ড দিয়ে খুব ভালো করে ফোম তৈরি করে নিচ্ছি। আজকাল এই স্ট্যান্ডগুলো বাজারে কিনতে পাওয়া যায়, 1 থেকে 150 টাকার ভিতরে পাওয়া যাবে। খুব সহজে ফোম তৈরি করা যাবে। অনেকটা ইলেকট্রিক বিটারের কাজ দেয় এই স্ট্যান্ডগুলো। তো আমি এই স্ট্যান্ডটা দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি আর এখানে 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটা সময় এই মিশ্রণটা অনেকটা সাদা হয়ে যাবে। ডিমের সাদা অংশ আর চিনির মিশ্রণটা মেশানো হয়ে গেছে। তারপর আমি আগে থেকে যেই কুসুমের সাথে ময়দাটা মিশিয়ে রেখেছিলাম ওইটা মিশিয়ে নিয়েছি। আজকের কেকটা আমি একটা ডিম দিয়ে তৈরি করছি। যারা নতুন নতুন কেক শিখছেন আমার মতে তারা অল্প অল্প ডিম দিয়ে প্রথমে তৈরি করা উচিত। তো সবটা মিশ্রণ একসাথে করে যখন মেশানো হয়ে গেছে তারপর এটা আমরা প্যানে আমি কেকটা তৈরি করব ওই প্যানে নিয়ে নিচ্ছি। আমি একটা ছোট সাইজের প্যান নিয়েছি। আগে থেকে প্যানটার মাঝে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল কাগজটাও নিতে পারেন। বাটার পেপারটা দিলে যেটা হয় কেকটা ঢালতে অনেক সুবিধা হয়ে যাবে, প্যানের নিচে লেগে যাবে না। তারপর কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর উপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার চাইলে বাদও দিতে পারেন। এর পরিবর্তে বাদাম কুচিও দিতে পারেন। তারপর এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচ থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। আর এই লো মিডিয়ামের মাঝামাঝি আঁচটা রেখে 20 মিনিটের মতো বেক করতে হবে। তো 20 মিনিট পর আমাদের কেকটা খুব সুন্দর করে হয়ে গেছে আর অনেকটা ফুলে উপরে উঠে গেছে। তারপর ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আর মাঝ বরাবর একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি ভিতর থেকেও টুথপিকটা ক্লিন হয়েছে, তার মানে কেকটা বেক করা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে কেকটা এমনিতেই সাইড থেকে খুলে আসে। তারপর আমি কেকটা ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। অল্প সময়ে শুধুমাত্র একটি ডিম দিয়ে এই স্পঞ্জ কেকটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সব রেসিপির মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। অনেক ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।